হ্যালো সবাইকে। আজকে একটা তালের বড়ার রেসিপি বলবো না, জাস্ট বাড়িতে হচ্ছিল তো সেটারই একটা ভাবলাম ভিডিও করি। তালটা আমার শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম। তালটাকে ভালো করে সুজি চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। তারপর আমার ছোটো পিসি নারকোল কোড়াচ্ছিল, তো ওকে বললাম একটু নারকোলটা ওপর দিয়ে ছড়িয়ে দে, দেখতেও বেশ ভালো লাগবে। আর নারকোল কোড়া দিলে না খেতেও বেশ সুন্দর লাগে, মানে টেস্টটা খুব ভালো হয় নারকোল কোড়াটা দিলে। তারপর সেটাকেও আমরা মাখিয়ে নিয়ে একটা গ্যাসেতে তেল গরম করতে দিয়েছিলাম। আর এটা না ডুবো তেলে ভাজতে হবে, বুঝেছো? কারণ কি না একটু পুরো ফ্রাই করার ব্যাপার, ডিপ ফ্রাইয়ের ব্যাপার থাকে, তো ওর জন্য ডুবো তেলেই ভাজতে হবে। তো মা কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিল, আর আমি না একটা ফার্স্টে দিয়ে না মানে দেখছিলাম ট্রাই করে যে তেলটা গরম হয়েছে কি না। যেই দেখলাম না ঠিক আছে, গরম তো হয়েই গেছে। তারপর মা বলছে আস্তে আস্তে ছাড়বি। তারপর আর একটা দিলাম, কারণ আমি না জীবনে প্রথম বানাচ্ছি, ঠিক আছে? আমি এর আগে কোনো দিনও তালের বড়া বানাইনি। আর কলকাতায় আমি থাকতে পারি, কিন্তু আমার বিয়ে হয়েছে গ্রামে। তো গ্রামের বউ যেহেতু, তো একটু না পারলে হয়, সব কিছুই শিখে রাখতে হয়। আমি কাঠের জালে রান্নাও করতে পারি, সবই পারি, বলবো না পারি না যে, মানে শিখে নিয়েছি কিছুটা শাশুড়ির থেকে বলো, ননদদের থেকে। আর আমার অনেকগুলো ননদ, তো আমি সবার থেকে মোটামুটি শিখে নিয়েছি। আর সবাই মোটামুটি এইসবগুলো বেশ ভালোই পারে, যেহেতু গ্রামে থাকে। তো গ্রামের মানুষরা অনেক কিছু ভালোই পারে, বলবো না কলকাতার লোকেরাও পারে না, সবই পারে। কাজ শিখে নিলে সবই পারা যায়, সেটা কথা নয়। তো দেখো আস্তে আস্তে আমি তালের বড়াগুলোই ছোটো ছোটো শেপ দিয়ে দিচ্ছি। জানি না সবগুলো এক শেপে হয়ও নি, কারণ বাবা খাওয়ার সময় বলছিল দেখ সবগুলো কিন্তু এক শেপে হয়নি। তো কী করবো বলো, জীবনে প্রথম ট্রাই করছি, একটু তো অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। তো আস্তে আস্তে দেখো আমি ভেজে নিচ্ছি। আর ফ্লেমটা না আমি কমেই রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা, কারণ না এটা লো ফ্লেমে না ভাজলে না ভেতরটা ঠিকঠাক ফ্রাই হয় না, কাঁচা কাঁচা থেকে যায় আর ক্যাট ক্যাট টাইপসের লাগে। তো দেখো একটা যেগুলো ফার্স্টে দিয়েছিলাম ওগুলো একটুখানি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এক পিঠটা, ওর জন্য আস্তে আস্তে উল্টে দিয়েছিলাম। মা বারবার করে পাশ থেকে বলছিল তুই একটু ভালোভাবে উল্টা, কারণ অনেকটা তেল তো একটু দেখে শুনেই কর। আমি বলছি না না কোনো চাপ নিও না, আমি পারবো, ভরসা রাখতে পারো। তো আস্তে আস্তে দেখো আমিও ফ্রাই করছিলাম, আর দেখো অনেকটা বেশ ডিপ ফ্রাই মতন হয়েও গেছে। মা বললো বেশি ভাজিস না। বললাম না না বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে না আবার একটু মুচমুচে টাইপসের হয়ে যায়। আর আমার না ওই মুচমুচে টাইপসের তালের বড়াগুলোই খেতে বেশি ভালো লাগে। মাকে বলেছিলাম, ও হ্যাঁ আরেকটা তো বলাই হয়নি, মাকে বলেছিলাম একটু চালের গুঁড়োও দিয়ে দিই, তাহলে একটু খেতে বেশ ভালো করকর করবে, আমার বেশ ভালো লাগে। আর নেতানো তালের বড়া না আমার একটুও ভালো লাগে না। আর কেমন লাগলো তোমরা একটু জানিও, আমার তো খেতে খুবই ভালো লেগেছে। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। চলো টাটা, এবার খাবার পালা, বাই বাই।